গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকালেই খুব ভালো আছে। আমি আর কি বলবো, সকাল থেকে ল্যাদ খাচ্ছি। এখন বসে বসে একটা ভিডিও এডিট করলাম। অন্য সময় করি না, কিন্তু আমার মা না এখন ঝাড় দেবো যে হ্যাঁ তুই এতদিন ধরে ইউটিউবটা পেছনে কেটেছি, এখানে এলেই চিৎপুরে হয়ে যাস, কিচ্ছু করিস না, ভিডিও দেওয়া বন্ধ করে দিস। আর আমার ব্লগ দেখতে আমার মা সবচেয়ে বেশি ভালোবাসে, তাই বসে বসে ভিডিওটা এডিট করে নিলাম। মানে টুকটাক টুকটাক শ্যুট করেই যাচ্ছে সত্যি, জবে থেকে এসছি। হ্যাঁ, এক মিনিট পর কথা বলছি, মা ডাকছে। চলো এখন যাব হচ্ছে একটু বাইরে। কোথায় যাব সেটা তোমাদের দেখাবো। অনেক 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 দিন পর যাচ্ছি, তো একটু রেডি ফেডি হয়ে যাই, কেন এরকম তো যাওয়া যাবে না, রাস্তায় যেহেতু যাবো। আর এসে এখানে আমার ঠান্ডা লেগে গেছে, কী জানি কেন। মায়েরও ভীষণ কালকে শরীর খারাপ ছিল। কালকে মানে ভীষণ শরীর খারাপ ছিল মায়ের। কালকে সারাদিনটা খুব শরীর খারাপ, মানে রান্নাবান্নাই মা করতে পারিনি। আর আমি তো এখানে এসে কুড়ে হয়ে যায় রান্নাবান্না করি। তো মা আলু সেদ্ধ ভাত করেছি, মা আর আমি আলু সেদ্ধ ভাত করেছি। রাতের বেলা ছিল অন্নকূট, তো সেই অন্নকূটে খেয়েছি। সেটা মানে এই ভিডিওতে অ্যাড করবো, নাহলে পরে আগের ভিডিওতে অ্যাড করে দেবো, যাই না কখন করবো। তো এই অন্নকূট খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। অন্নকূটের কথা আর হলো না। এত লোক হয়েছে, খাবার কম পড়ে গেছে। মানে প্রচুর, আমাদের মানে 2-3 দিকের লোক চলে এসছে। পোল টপকে সব লোক চলে এসেছিলো। তো সেটা একটু পরে বলছি। আপাতত মা তাড়া দিচ্ছে রেডি হয়ে, যেমন মরানি দেখো রং খেলে নিয়েছে, দেখেছো? দাদু রং এনেছে, সেই রংটা বললো রাখতে, উনি মুখে মেখে নিয়েছে রংটা। আর এই হচ্ছে আমার খাটের অবস্থা। 2 দিন ধরে কাপড় কেটে শুধু মেলেছি, এবার এসে পাঠ করতে হবে, কারণ আজকেই ও বাড়ি চলে যাবো। আজকে লাস্ট ডে, আজকে হচ্ছে রবিবার, কালকে দোল। মা বলেছিল এখানে থাকতে দোল। আমি তো সেরকম খেলা কেউ নেই, খেলাও হয় না, কিন্তু আমার মেয়েকে যেতে চাইছে না। তো ঘরে একটু পুজো দেবো না, পূর্ণিমা, কালকে বড় পূর্ণিমা পড়েছে, তো একটু কালকে পুজো টুজো দেবো। এই জন্য চলে যাবো, আজকে রাতের দিকে চলে যাবো। মার দেবো, দুষ্টুমিটাও বেড়ে গেছে। দেখো না, পুরো আমার ছাদ এখানে সব নোংরা করছে। আমার মা রোজ চিল্লাচ্ছে, খালি নোংরা করছে, আমরা গেলে পরিষ্কার করবে। যাই হোক বলে আছি। চলো এখন রাখি, গিয়ে রেডি হয়ে বিয়ে বানানোর সময় আবার কথা বলবো। আর কি নিচে নেমে ঝটপট রেডি হলাম। সত্যি কথা বলতে মা অনেক তাড়া দিচ্ছিল, আর যা রেডি হয়েছি তোমরা দেখলে তো দাঁত কপাটি বার করেই দেবে। আর এখানে মা মেয়েকে নিয়ে যাচ্ছে, আর মা আমাকে দিয়েছিল যে ছাতা, যাতে মেয়ে ছাতার তলায় যায়। দেখতেই পাচ্ছ কতটা আজকে রোদ উঠেছে, কিন্তু আমার মেয়ে ছাতার তলার জায়গায় দিদার হাত ধরে যাচ্ছে, আর ছাতাটা নিয়ে আমি যাচ্ছি। চলো এবার আমি কিরম রেডি হয়েছি দেখাই। দেখতে পাচ্ছ এত সুন্দর রেডি হয়েছে, কি আর বলবো। এই চুড়িদারটা হচ্ছে আমার মায়ের, একটু ঢিলঢিল করছে, যদি এখন মোটা হয়ে গেছি তাই বেশি ঢিলঢিলও করছে না, মানিয়ে গেছে। আর আমি এমনি ঢিলা পোশাক পরতে বেশি ভালোবাসি, সত্যি কথা বলতে আমার কমফোর্টেবল লাগে। আর কানের পরিনি, সেটা কেন পরিনি সেটাও একটু পরে বলবো। আর এখানে বলতে বলতে টোটো পেয়ে গেছি, আর টোটো ঠিকঠাক ভাড়াই বলেছিল, সবসময় টোটো বেশি ভাড়া বলে। আর আমি তোমাকে কানটা দেখাচ্ছি, কানে গলায় কিচ্ছু নেই সত্যি কথা বলতে, কিন্তু যেখানে যাচ্ছি সেখানে কানে না পড়ে যাওয়াই ভালো, কারণ আমি সোনা হারানোর মধ্যে বিশ্ব রেকর্ড করেছি। যখনই আমি যাই ওখানে সোনা হারিয়ে আসি, তাই কানেরটা খুলে রেখেই যাচ্ছি, নাকেরটা খুলিনি। আর এখানে টোটো আজকে এত বাম্পারের উপর দিয়ে নিয়ে গেছে, এমন রাস্তা দিয়ে যে পুরো কোমর ফোমর আমার মায়ের ব্যথা হয়ে গেছে। আর একবার এমন জোরে বাম্পারে উঠেছিল যে রীতিমতো আমার মেয়ে পড়ে যাবে কি আমরাই সব পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট করে অ্যাট লাস্ট আমরা যেখানে যাওয়ার ছিল পৌঁছে গেছি। আজকে ছিল দোল পূর্ণিমার আগের দিন, আর জানো এইবার দোল পূর্ণিমার আগের দিনই পূর্ণিমাটা শুরু হয়ে গিয়েছিলো। তো প্রায় 12টার মধ্যে জোয়ার আসার কথা ছিল। তো মা বললো পূর্ণিমা আছে, দিনটাও ভালো, চলো চান করে আসি। আর আমি এলে সচরাচর চান করা হয় না, আর গঙ্গায় চান করতে আমি ভীষণ ভালোবাসি। আর যেই না মা বললো যে চান করবে গঙ্গায়, আমি অমনি লাফিয়ে রেডি হয়ে গেছি, চলো। ওই যে বললাম না বিশ্ব রেকর্ড করেছি সোনা হারানো, যখনই আমি গঙ্গায় চান করি কিছু না কিছু গয়না হারিয়ে আসি। আর সেই জন্য সত্যি কথা বলতে আমি সোনা খুব একটা পরি না। আর আজকে যখন গঙ্গায় আসি কানেরটা পরিনি, কানেরটা খুলে রেখেই এসছি। আর জোয়ার সেই জোরে এসে, আর এখানে কত নৌকা মাটি তুলছিল গঙ্গা থেকে। আর এই যে চান টান করার পর কিছু একটু ফুটেজটা আগে তুলে নিয়েছিলাম, কারণ তারপর ফোনটা রেখে দিয়েছিলাম, কারণ চান করার সময় ফোনটা আবার হারিয়ে যাওয়ার থাকে। কিন্তু এখানে একটা মিরাক্কেল ঘটেছিল। এই যে মা জল ঢালছে, এই সময় আমি বললাম যে মা এত কিপটেমি করে জল ঢালছো কেন, কারণ মা জলটা বয়ে বাড়ি নিয়ে যাবে, সেই জন্যই এসে একটু গঙ্গা জল বাড়িতে নেই। আর বলতে বলতে মায়ের হাত থেকে অর্ধেক গঙ্গা জল পড়ে যাচ্ছিলো। তখন আমি বললাম দেখলে তো, বাবাকে একটু জল দিয়ে চান করাচ্ছিলে, বাড়িতে গঙ্গা জলটা নিয়ে যাবে, অথচ পাশেই গঙ্গা, এত কুড়েমি করছে যে গঙ্গা জলটা তুমি নিয়ে যাবে না। তো মা বললো ঠিক আছে। আবার কি মনে হলো যখন আমি কথাটা বললাম, মা আবার ঘুরে গিয়ে পুরো বোতল দিয়ে বাবাকে চান করিয়ে দিল, আর বললো যা এবার তুই ভরে নিয়ে আয়। সত্যি
কথা বলতে এখানে গঙ্গাটা 2 মিনিটও ছিল না, তো আমি আবার বোতলটা দৌড়ে গিয়ে ভরে নিয়ে এসেছি। সত্যি কথা বলতে বাবার জল নিতে বেশি ভালো লাগে, আর সামনে গঙ্গা, বাবাকে ভালো মতন চান না করালে হয়। এর আগে আমি গা ভেজা অবস্থাতেই ঠাকুরের গায়ে জল দিয়ে দিয়েছিলাম মাথায়, তো আমি এই জন্য আর জল ঢালছি না, আর মা জল ঢালছে, তো আমি একটু ফুটেজটা তুলে নিয়েছি। তো চলো, এই ছিল আমাদের মানে দোল পূর্ণিমার আগের দিন। আর আজকেই আমি চলে যাব হচ্ছে শ্বশুর বাড়ি, কারণ পূর্ণিমার দিন বড় পূর্ণিমা পড়েছে, এবার তোমরা সবাই জানো, তো সেই জন্য বাড়ি যাব। আর তার জন্য মা কিনছিল হচ্ছে কিছু আবির, কারণ পূর্ণিমার দিন ঠাকুরকে একটু আবির দিতে হবে। তো দেখো কত রং বেরঙের আবির, আর আবির রং দেখে আমার কি ইচ্ছে করছিল যে আমিও দোল খেলি। এখন তো বড় দোল খেলেই না, সেই জন্য আমারও খেলা হয় না, আর আমাদের বাপে মানে শ্বশুরবাড়ির পাড়ায় সেরকম কেউ খেলে না। আর যেহেতু বাপের বাড়ির পাড়ায়ও সেরকম আমার কোনো বন্ধুবান্ধব নেই, তাই দোল খেলাটাই প্রায় বন্ধ হয়ে গেছে। সেই যে ছোটোবেলায় খেলতাম, যখন রং খেলতাম প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ লেগে যেত রং উঠতে উঠতে। তো মা এখানে আবির নিয়ে নিয়েছে, আর দেখো কত রকমের আবির, মনে হচ্ছে আবিরের মধ্যে আমি চুবে যাই সত্যি কথা বলতে। আর এখানে মা নিয়েছিল হলুদ রঙের, লাল রঙের ছিল না। আমি ভেবেছিলাম মা লাল রঙের নেবে, কি জানি মায়ের কি মনে হলো হলুদ রঙের আবির নিল। তো রং তো কিছু কেনা হয়নি, কারণ মেয়ে আগেই ওর দাদু রং এনে ওকে দিয়ে দিয়েছে রং খেলার জন্য, তাই আমরা রং কিছু কিনলাম না। মা খালি ঠাকুরকে দেবে বলে একটু আবির কিনলাম। আর তারপরে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আর চুলও আজরানো হয়নি, প্রায় চুল শুকনো শুকনো ভূতের মতন অবস্থা। দেখতেই পাচ্ছ চুল আজরানো হয়নি, চিউনি নিয়ে এসেছি, কিন্তু চিউনি দিয়ে চুল আজরানো যাচ্ছে না। তোমরা অনেকে জানো আমার চুলের মধ্যে সিরাম না দিলে চিউনি দিয়ে আজরানো যায় না। চুলটা আজকাল প্রচুর বাজে হয়ে গেছে, যেহেতু যত্ন নেওয়া একদমই হয় না। আর এখানে আমি মাকে বলতে একটু হাসো, গম্ভীর হয়ে আছে কেন, তো মা হাসছে, আর আমি এখানে দাঁত কপাটে দেখাচ্ছি। আর আমার মেয়ে দেখো চুলগুলোতে আমি সামনে করে রেখেছি, উনি আবার পিছনে করে দিচ্ছে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর অ্যাট লাস্ট টোটো পেলাম, কারণ বেজে গেছিলো যে দুপুর 2টো, হ্যাঁ ভর দুপুরবেলা। আর মা আসার সময় একটু রান্না করে দিয়ে এসে, তাই চিন্তা নেই যে গিয়ে কি খাবো, মা একদম ঝটপট রান্না করে দিয়েছিল। আর এই যে মেয়েকে নিয়ে আমি বসে পড়েছি, আর যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে গেছি। বাপরে বাবা, আসার সময় যেই রাস্তাটা দিয়ে এনেছিল কোমর ফোমর ব্যথা হয়ে গেছে, তাই বললাম যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে নিয়ে চলো টোটোওয়ালাকে। তো অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আর সত্যি করে গঙ্গায় চান করে আজকে মন শান্তি হয়ে গেল। সত্যি করে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা চান করেছি, মনে হচ্ছিল আরও 1.5-2 ঘন্টা চান করলে হতো। আমার মেয়ে তো উঠতেই চাইছিল না, কিন্তু মা বললো সর্দি হয়ে যেতে পারে হঠাৎ করে চান করানোর জন্য। তো আমরা লাস্ট উঠে পড়েছি, কিন্তু বাড়ি এসে সেম জিনিস আমার মা বলছে আরেকটু চান করলে হতো। আমি তখনই তো বললাম যে আরেকটু চান করলে হতো। কে কে গঙ্গায় চান করো? আজকালকার দিনে অনেকেই বলে গঙ্গা জল নোংরা, চান করা যায় না, কিন্তু সত্যি কথা বলতে গঙ্গা জল যতই নোংরা হোক, গঙ্গার এমনই একটা জিনিস আছে যে গঙ্গা কখনো নোংরা হয় না, সবার নোংরা গঙ্গা নিয়ে নেয়। তো আজকে চান করা আমার সত্যিই ভালো লাগলো। কার কার গঙ্গায় চান করতে ভালো লাগে কমেন্ট করো। তো এটা হচ্ছে একেবারে রাতের বেলা, আমাদের বাপের বাড়ির পাড়ায় চাচর পোড়ায়, শ্বশুরবাড়ির পাড়ায় হয় না। যেহেতু আমি আজকে চলে যাবো, তাহলে আমি চাচর পোড়াটা দেখেই যাই। তো এখানে সব বাচ্চারা মিলে চাচরকে একটু পুজো টুজো করছে, ধূপকাঠি দেখাচ্ছে, ধূপ ধুনো দিয়ে পুজো করে এবার আগুন লাগে। যত পাড়ার বাচ্চারা আছে সব আছে, আমার মেয়েও আছে, ভিড়ের মধ্যে অত খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবো, এটা প্রত্যেক বছর এই জিনিসটা ভালো লাগে। আর এই যে চাচর পড়ানোর সময় যে গানটা হয় কি ভালো লাগে। এবছর প্রথমবার মেয়েও শিখলো, কিছুটা ভুলে গেছে কিছুটা মনে আছে। মনে আছে গানটা? এই যা, মেয়ে তো বললো ভুলে গেছে গানটা, তাতে কি পরের বছর আবার শেখাবো। আর তোমাদের কার কার গানটা মনে আছে কমেন্ট করার, কার কার বাড়ির ওখানে চাঁচর এখন ওই নিয়মটা পালন করা হয় কমেন্ট করে কিন্তু জানিও। আর দেখো আমাদের এবছর চাঁচর খুব দাও দাও করে জ্বলছে। এবার তো আমরা চাঁচর জ্বলিয়েছি, পরের দিন নন বেঙ্গলিরা জ্বালাবে, মানে যারা বাঙালি না তারা জ্বালাবে হচ্ছে হুলিকা। দুটোরই কিন্তু একই উদ্দেশ্য, যাতে জীবনে যত নেগেটিভিটি আছে সেটা আমাদের জীবন থেকে দূর হয়ে যাক, আর যত পজিটিভিটি আছে সেটা সব জীবনে আসুক। দোলের সঙ্গে সব মানে কি বলবো, সব কিছু খারাপ জিনিস চলে যাক, সব ভালো জিনিসটা যাতে আমাদের কাছে ছেলে যাক। আর আজকে মানে চাঁচর জানার সময় এমন হাওয়া দিচ্ছিল, সব উড়ে এসে আমাদের গায়ে পড়ছিল, শেষমেশ তো অনেকে গায়ে পড়ছিল, সেই জন্য সবাই যে যার দিকে ছুটেছিল। আর এত জোরে চাঁচরটা জ্বলেছে, যত জলে নাকি জ্বলবে ততই ভালো। তো আশা করি যত নেগেটিভিটি আছে চাঁচরের সঙ্গে জ্বলে যাবে, কিন্তু আমার তো আর কিছু করার নেই। এবার যাবো হচ্ছে শ্বশুর বাড়িতে। আমি শুধু এই চাঁচরটা জ্বালানোর জন্যই এত রাত অবধি দাঁড়িয়ে গিয়েছিলাম, আর আমার জন্যই বলতে গেলে সবাই একটু তাড়াতাড়ি এবার চাঁচরটা করেছে। আর এরপর যাওয়ার সময় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা বিপদ ঘটলো, মেয়ে এবার বেঁকে বসলো যে ও নাকি এবছর যাবে না। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, অনেকবারে বললাম যে চল, কিন্তু ও লাস্টের দিকে কান্নাকাটি ধরলো। আমি মতো একটু ধরছে পরে যাবে, কিন্তু না, ওকে ছেড়েই আমাদেরকে আসতে হলো, কারণ ওখানে অনেক বাচ্চা আছে যাদের সঙ্গে দোল খেলবে, আর আমাদের এখানে তো সেরকম কোনো বাচ্চা নেই যে দোল খেলার মতো। তো ওকে ছেড়ে দিয়েছিলাম মায়ের ভরসায়। আর এই যে দোলের দিন আমি নিজে থেকে পুজো দিয়েছি, কোনো ঠাকুরমশাই সত্যি করে ডাকিনি। আর আজকে পুজোটা দিতে একটু দেরি হয়েছে, তোমরা জানোই এবারে দোল সোমবার পড়েছিল, তো শিব ঠাকুরেরও পুজো ছিল, প্লাস মা লক্ষ্মী নারায়ণেরও পুজো ছিল। তো মন দিয়ে
মন দিয়ে আর বলবো না, যতটা পেরেছি ততটা পুজো করার চেষ্টা করেছি। তোমাদের বাড়িতে কার কার অনেকে তো মানে কি বল সত্যনারায়ণ হয়, আমি আর সত্যনারায়ণটা দেওয়ার ইচ্ছে আছে, কবে দেবো জানি না, যেদিন সম্ভব হবে যেই বছর সেই বছর সত্যনারায়ণ দেবো। তো এই হচ্ছে আমার দোল পূর্ণিমা ব্লগ। আশা করি তোমাদের দোল পূর্ণিমা খুব ভালো গেছে। আমি তো একটু দেরিতে আপলোড করলাম ভিডিওটা। তোমরা সকলেই ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।